রহমান রহিম। আমি খিলিগাঁও থানা ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি। আজকে আমাদের জাতীয় শ্রমিক দিবস, মে দিবস ১ তারিখ। আজকের থেকে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে আজকে এখানে র্যালি এবং মিটিংয়ের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত আছেন। আমাদের আজকে বিএনপি অঙ্গ সংগঠন শ্রমিক নেতাগুনি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। কেন? আজকের থেকে ১৫০ বছর আগে আমেরিকা আমাদের শ্রমিকরা ন্যায্য পাওয়ার জন্য আন্দোলন করে সংগ্রাম করে তারা বহু শ্রমিক মৃত্যুবরণ করেছে। সেই জন্য তারা আজকে মে দিবস তারা নিজেরা সাকসেসফুল হয়েছিলেন। তাই আজকে মে দিবস পালন করার জন্য আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন, সারা বাংলাদেশকে আমি বলবো, শ্রমিক সারা বাংলাদেশ শ্রমিক ছাড়া অন্ধকার, শ্রমিক ছাড়া কোনো দেশ চলবে না। তাই বাংলাদেশ সারা পৃথিবী থেকে আমি বলবো, গণপতি বাংলাদেশ সরকার যারা আছেন এবং মেল ফ্যাক্টরি যারা আছে, যারা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সবাই যাতে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করে দেবেন আর তাদের বেতন বৃদ্ধি করে দেবেন এবং তারা যাতে পোলাপান লয়া মা বাপ লয়া যারা শান্তিতে যাবজ্জীবন করতে পারে। তারা হলো মেহনতি মানুষ, তারা শ্রমিক ছাড়া পৃথিবী চলবে না, অচল। তাই তাদের বোনাস দেওয়ার জন্য, বেতন বাড়া দেওয়ার জন্য তারা যাতে ভবিষ্যৎ যাতে সুন্দর মতো যেমন করতে পারে। তাই আজকে সারা বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রীকে বলবো, তারেক জিয়াকে, আপনারা যেইভাবে হোক আমাদের শ্রমিক ছাড়া পৃথিবী অন্ধকার এবং বাংলাদেশ অন্ধকার, এই শ্রমিক ছাড়া কোনো দেশ চলে না। তাই শ্রমিকরা হইল সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রধান ছিল আমাদের জিয়াউর রহমান, দেশ বেগম খালেদা। তারা এই শ্রমিকদেরকে খুব দাম দিতেন, শ্রমিকদেরকে মূল্য দিতেন, শ্রমিকদের পাশে সবসময় তারা থাকতেন। শ্রমিকদেরকে বেতন, বোনাস এবং সাধারণ মানুষ তাদেরকে দেখবার এই জিয়াউর রহমান করে গেছে। তাই আমি প্রধানমন্ত্রীর কাছে বলবো, এই গার্মেন্টস সেক্টরের বলবো, যারা মেল কারেন্ট আছে সবার কাছে বলবো, তাদেরকে উচিত পানা পরিশোধ করে দিবেন, বোনাস দিবেন, যাতে পোলাপান লয়ে বউবিটি লয়ে তারা যাতে শান্তিমতো চলতে পারে এই দেশে। তাই দেখবেন আপনারা যারা আছেন সবাই আল্লাহ দিলে আপনার উন্নতি করবে। শ্রমিক ছাড়া এই পৃথিবী কিন্তু চলবে না। তাই শ্রমিককে আপনারা সবসময় দেখবেন, তাদেরকে সবসময় দেখবেন। তাই আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আমি দীর্ঘ হায়াত কামনা করছি, দোয়া করি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবার জন্য দীর্ঘ হায়াত কামনা করি। আবার যাতে 1 বছর পরে আমরা এই জায়গায় আবার মে দিবস পালন করতে পারি। তারেক জিয়া জিন্দাবাদ। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি।